হ্যালো ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, ওয়েলকাম টু আনাদার ব্লগ ইন মাই চ্যানেল। তো আজকে হলো সরস্বতী পুজো, সবাইকে শুভ সরস্বতী পুজো। আর সরস্বতী পুজো রাস্তায় বাচ্চাদেরকে দেখে আমার সব থেকে বেশি ভালো লাগছে। আর আমাদের এখন সরস্বতী পুজো মানে অফিসে আমি ছুটিটা পেয়েছি আজকে, তো ওর জন্য ওটাই মজা যে আজকে অফিস ছুটি। কিন্তু পুজো আমাদের বাড়িতে হচ্ছে না। পুজো আমাদের বাড়িতে হচ্ছিল যখন আমরা স্কুলে পড়তাম, আমি দিদি, তখন বাড়িতে পুজো হতো। এখন আর হয় না সেরকম, মা আর পেরে ওঠে না, অনেক খাটনি থাকে। তো যাই হোক, কিন্তু খাওয়া দাওয়া হবে। সরস্বতী পুজোতে স্পেশাল খাওয়া হবে না সেটা হয়, নিরামিষ খাওয়া হবে, ভালো খাওয়া হবে। আর তারপরে দেখছি এখন ওই পুচকেগুলো রাস্তাতে ওরা পুজো করেছে, ওরা আবার প্রসাদ দিয়ে গেছে। তো যাই হোক, খুব ভালো লাগে ওদেরকেই দেখতে। তো এইভাবে দিন কাটাবো। তারপরে আজকে ওই সৃজিতার বিয়ের জন্য কিছু কেনাকাটা করেছি, তো ভাবছি ওগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখা যাক। আর আলমারিটাও ভীষণ অগোছলা হয়ে গেছিলো, যেহেতু ঠান্ডাটা হট করে চলে গেল, ঠান্ডার জিনিসপত্র, তো আলমারিটাও গোছানোর আছে। তো দেখা যাক আছে সারাদিন কি করি। চলো। এই যে আমাদের পাড়ার পুচকেরা প্রসাদ দিয়ে গেছে, ছোট ছোট পুচকেরা পুজো করেছে, কি আনন্দ লাগছে। প্রসাদও পুচকের মতো। ও মা, সরস্বতী পুজোয় কি রান্না করছো তুমি? হেভি কালার লাগছে তো, এটা কি করেছো দেখি? হ্যাঁ বলো। আলুর দম পনির দিয়ে। আর এখানে ওইগুলো দিয়ে কি করবে? সব সবজি কেটে রেখেছো? ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস আর আলুর দম পনির দিয়ে হেভি হয়েছে মা দেখতে। আজ সেরা খাওয়া দাওয়া হবে আমাদের। এখন যে কোনো অনুষ্ঠান মানেই শুধু খাওয়া দাওয়া। ব্রেকফাস্ট করে আমি চলে গেছিলাম ওই পুচকেদের প্যান্ডেল দেখতে। তো দেখলাম ওদের প্যান্ডেলের আবার থিমও আছে। ওদের প্যান্ডেলের থিম ছিল স্লেট, তো খুব সুন্দর করেছে। ওদিকে ওটা আমার শেষদার ছেলে, ও ঘুরে বেড়াচ্ছে। আর দেখুন না কি পাকা পাকা কথা বলছে এরপরে। তুই পাঞ্জাবি পরিস নি কেন? ওই দেখো পাঞ্জাবি পরেছে। এই দেখ, এরা সবাই পাঞ্জাবি পরেছে, তুই পাঞ্জাবি পরিস নি কেন? আমি আমার স্কুলে সেই ডান্স কম্পিটিশন ছিল, ওই যে ওই হলুদ জামা আর কালো প্যান্ট। আজকে ওটাই পরতে পারতিস। ওইটা তো পরেছিলাম, আবার জামা ছেড়ে এসেছি। কেন আজকে সারাদিন পাঞ্জাবি পরে থাকতে হয়? এই আয়ুষ, ওই দেখ, ও কি সুন্দর পুচকে পাঞ্জাবি পরেছে। পুচকে না আয়ুষ, ওর নাম পুচকে। এই পুচকে। পাঞ্জাবি পরে নলে বলবে ঘোষবাড়ির ছেলে পাঞ্জাবি পরেনি। যা 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 যা। ঘোষবাড়ি না। তোর ঘোষবাড়ির ছেলে না তুই? তাহলে কোন বাড়ির ছেলে? এই তোর টাইটেল কি? বিকেশ। এই বিকেশ। তুই বিদেশের ছেলে? বিদেশ না, বিকেশ। বিকেশ? তোর হ্যাঁ, টাইটেল কি? রেবার বাড়ি, রেবার তোর পুরো নাম বল, তোর পুরো নাম বল। অর্ঘদীপ ঘোষ। তাহলে ঘোষবাড়ির ছেলেই তো তুই। তাহলে বলছিস কেন ঘোষবাড়ির ছেলে না? হ্যাঁ, ভুলভাল এই বলছিস জামা তুই। এই কি 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 কি? এই দেখুন আমার বড় ভাইজি দারুণ সেজেছে। ছোটটাকে নিয়ে আয়। এই যে ছোট জন। ছোট, তুই শাড়ি পরবি না কেন? হ্যাঁ হ্যাঁ, আমি ওকে চুল বেঁধে দিলাম। এখানে আরেকজন রানী চলে এসছে। আগে ইয়ে দাও। এই দেখো চুলটা কেমন বেঁধেছি, দেখ। ভালো লাগছে। ভালো লাগছে? তোকে তো ফাটাফাটি লাগছে। হ্যাঁ, হেভি লাগছে এদের দুজনকে একদম। এই যে আমাদের ফ্রাইড রাইস বলুন বা ভাত ভাজা বলুন হচ্ছে, ওদিকে আলুর দম হয়ে গেছে। এই যে খেতে বসা হচ্ছে সরস্বতী পূজায় আমাদের। এদিকে ভাত ভাজা আর পনির আলুর দম, সেরা খাওয়া দাওয়া। এটা আমাদের গাছের লঙ্কা। চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। ও মা বসো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এই রোদে দাঁড়িয়ে আছি। আজ রোদটা যেন সহ্য হচ্ছে না, আবার একটু ঠান্ডাও লাগছে। বুঝতে পারছি না বেশিক্ষণ রোদে থাকা যাবে না। তারপরে যাবো ওপরে গিয়ে আলমারিটা গুছাবো। তাকাতেই পাচ্ছি না, এত রোদ, বাপরে। আলমারির অবস্থাটা খুব খারাপ। মাঝখানে অনেক ঘুরতে গেছি, সব ব্লগ আপনারা দেখতে পারেন। অনেক জায়গায় যাওয়া ছিল, সব উল্টো পাল্টা হয়ে গেছে। তো টিপটপ করে গুছিয়ে নিই। দেখুন ফ্রেন্ডস, আমি আলমারি গোছাতে গোছাতে আমার ছোটোবেলার একটা টপ বা গেঞ্জি খুঁজে পেয়েছি। মা বলছে রেখে দে। কি কিউট লাগছে। অনেকটা সময় লাগলো, বাট একদম সর্টেড। এখনো জায়গা আছে, এত পরিষ্কার করেছি যে জায়গা আছে, জিনিস রাখতে পারবো। যাই হোক, তো এটা ডান। এবার আমি একটু শোবো। আচ্ছা, আমি বাড়িতে কাজল ফাজল পরেছি, কেন কি আমি একটা হল ভিডিও বানাচ্ছিলাম শ্রীতার বিয়েতে কী কী কিনেছি। তো ওগুলি হল ভিডিও আমি ওটা আলাদা করে পোস্ট করব।
তো ওর জন্য আমি একটু কাজল পরে নিয়েছিলাম, নইলে তো আর কেমনই একটু লাগছিল। যাই হোক এবার আমি ঘুমাবো, কখন উঠবো জানি না, ঘুমাবো। তো খুব ঘুম দিয়ে নিয়েছি, দুপুরবেলা উঠে চাটা খেয়েছি আর দেখছি মা আজকে বানাবে, সেটা হচ্ছে হলো মুগ ডালের ঝাল পুলি পিঠে। ঠিক আছে, এটা সেরা লাগে খেতে, এটা একটা ঝাল পিঠে মুগ ডাল দিয়ে হয়, তো ভাজা পুলি, তো ওটা বানাবে। ঠিক আছে, তো ওটা আমি হচ্ছে হলো আলাদা করে আমার নতুন আমি পেজ খুলেছি ইনস্টাগ্রাম ফেসবুকে, খুঁটিনাটি রান্নাবাটি, আপনারা চাইলে ফলো করতে পারেন। ওখানে কিন্তু সব ছোট ছোট রেসিপি আসবে, ইউনিক, তো ওখানে আমি পোস্ট করব। আর আজকের ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। হোপ আপনাদের আমাদের সরস্বতী পুজোর ব্লগ ভালো লেগেছে, সারাদিন ভালোভাবে কাটালাম। যাই হোক, এবার সেটাই মা করছে, তো ওটা আলাদা করে আমি ক্যাপচার করবো। তো আমার ভিডিওস ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলুন দেখাচ্ছি মা কি করছে। এই যে এখানে সব রকম প্রিপারেশন শুরু হয়েছে, চালের গুঁড়ো রয়েছে, আলু কাটা হয়েছে, লঙ্কা, ধনেপাতা, আর এখানে মা এখন কি দিয়েছে, কড়াইতে সর্ষের তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়েছে। তো মা করতে থাকুক, এই রেসিপিটা আপনারা পেয়ে যাবেন। তো আজকের মতো টাটা, বাই।